আজকে সেই সমস্ত শক্তির অনেক বেশি উল্লম্ফন দেখতে পাই আমরা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, স্বাধীনতা বিরোধী শক্তিগুলোর মধ্যে উৎফুল্লন দেখা যাচ্ছে। শনিবার ৭ নভেম্বরের চেতনায় আয়োজিত এক মুক্তিযোদ্ধা সমাবেশে তিনি এই মন্তব্য করেন। তিনি অভিযোগ করেন, ১৯৭১ সালে যারা স্বাধীনতার বিরোধিতা করেছিল তারাই এখন মুক্তিযুদ্ধের তাৎপর্যকে খাটো করে ভুলিয়ে দিয়ে শুধু ২৪শে জুলাই আন্দোলনকে বড় করে দেখাতে চাচ্ছে। চেষ্টা করছে একটা শক্তি, একটা আপনার বাংলাদেশের যারা ১৯৭১ সালে স্বাধীনতার বিরোধিতা করেছিল তারা ১৯৭১কে এখন আপনার নিচে নামিয়ে দিতে চায়। তারা শুধুমাত্র ২৪শে জুলাইয়ের যে আন্দোলন তাকে বড় করে দেখাতে চায়। ফখরুল বলেন, অত্যন্ত পরিকল্পিতভাবে কিছু শক্তি এখানে বিভক্তি আনতে চাইছে, যাদের লক্ষ্য ১৯৭১ সালকে অস্বীকার করা এবং জিয়াউর রহমানের ঘোষণার মাধ্যমে অর্জিত স্বাধীন সার্বভৌম রাষ্ট্রকে অস্বীকার করা। অত্যন্ত পরিকল্পিতভাবে কিছু কিছু শক্তি, কিছু কিছু মানুষ এখানে বিভক্তি আনতে চায়। ১৯৭১ সালকে যারা বইয়ে দিতে চায় তাদের লক্ষ্য একটাই, তারা ১৯৭১কে অস্বীকার করতে চায় এবং আমরা যে বাংলাদেশে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হয়েছি লড়াই করে যুদ্ধের মধ্য দিয়ে, আমাদের নেতা শহীদ জিয়াউর রহমানের ঘোষণার মধ্য দিয়ে, সেটাকে তারা অস্বীকার করতে চায়। তিনি স্পষ্ট করে বলেন, ৭১ আমাদের জন্মের ঠিকানা, অস্তিত্বের কথা এবং পরিচিতির কথা। একে ভুলিয়ে দেওয়ার কোনো অবকাশ নাই। তিনি স্বাধীনতা বিরোধী শক্তিগুলোকে নিজেদের অতীত স্মরণ করতে বলেন, যারা মুক্তিযুদ্ধকে গোলমাল আখ্যা দিয়ে হত্যাকারীদের সঙ্গে হাত মিলিয়েছিল। আমরা এই ব্যাপারে খুব পরিষ্কার করে বলতে চাই, ১৯৭১ সালকে ভুলিয়ে দেওয়ার কোনো অবকাশ নেই, কারণ ওটাই হচ্ছে আমাদের জন্মের ঠিকানা। এই দেশের এই ভূখণ্ড একটা স্বাধীন দেশ হিসাবে মর্যাদা পেয়েছে। একবার স্মরণ করুন অতীতের কথা, আমি কারো নাম ধরে বলবো না, কিন্তু নিজেদের অতীতটা স্মরণ করবেন। ১৯৭১ সালে আপনাদের কি ভূমিকা ছিল সেটাও আপনারা মনে রাখবেন। আমি কথাটা পরিষ্কার করে বলতে চাই, তাতে আপনার নাকশ আমার কিছু করার নাই। সেদিন আপনারা সেই মুক্তিযুদ্ধকে গোলমাল করে আখ্যায়িত করেছেন, কিছু দুষ্কৃতিকারীর একটা অভ্যুত্থানের কথা বলে আপনারা চিহ্নিত করার চেষ্টা করেছিলেন এবং যারা আমাদের হত্যা করছিল তাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারা এই দেশের মানুষকে হত্যা করেছিলেন এবং আমাদের বহু গুণী জ্ঞানী ব্যক্তিকে সেদিন হত্যা করে বদ্ধভূমিতে নিয়ে ফেলে দিয়েছিলেন। সমাবেশ থেকে বিএনপি মহাসচিব ভারত সরকারের প্রতি আহ্বান জানান, তারা যেন হাসিনাকে বাংলাদেশে ফেরত দেন এবং তাকে আইনের মুখোমুখি করেন। তিনি সতর্ক করে বলেন, বাংলাদেশের মানুষের বিরুদ্ধে অবস্থান নেওয়া জনগণ মেনে নেবে না। বিএনপিকে নির্বাচনমুখী দল হিসেবে উল্লেখ করে ফখরুল বলেন, তারা শুরু থেকেই নির্বাচনের দাবি জানিয়ে এসেছেন। ভারত সরকারকে খুব পরিষ্কার করে আমরা বলতে চাই যে হাসিনাকে আপনারা বাংলাদেশে ফেরত দিন এবং তার যেখানে বাংলাদেশের আইনি যে বিচারের মুখোমুখি তাকে হবে সেই বিচারের মুখোমুখি করার ব্যবস্থা করে দিন। সব সময় বাংলাদেশের বিরোধিতা করবেন না, মানুষের বিরোধিতা করবেন না, বাংলাদেশের মানুষ সেটা মেনে নেবে না। ঐকমত্য কমিশনের বিরুদ্ধে জনগণের সঙ্গে প্রতারণার অভিযোগ তুলে তিনি বলেন, নোট অফ ডিসেন্ট কথা বাদ দিয়ে নতুন প্রস্তাব সামনে আনা অন্যায়। ঋতুপর্ণা, জনকণ্ঠ।